এখন আবার কিডা আসলো গাড়িতে? কিরে ইমন তুই? হ্যাঁ ভাই, ভালো আছিস ভাই? এ ভাই দাঁড়া, ও না বললে বিদেশটা চলে আস। আমি লাকেজটা বের করি পিছনতে। এ ভাই তুই আগের তে মারে ডাকিস নে, মারে সারপ্রাইজ দেবো। এই জন্যই তো না বলে বিদেশে চলে আইছি। না, এই লাগেজটাও ঝামেলা দিচ্ছে। আরে আবার উল্টো হয়ে গেছে দেখ। আরে ইমনে, তুই আসবি তা বললে আসবি না? আরে ভাই, তোর আর মারে সারপ্রাইজ দেবো বলে আমি হঠাৎ করে চলে আইছি। আর আজ 2 মাস প্রায় তুই মার সাথে কথা কথি দিস নে। ফোন দিলেই কইস যে মার ফোন নষ্ট হয়ে গেছে, নাই মা অসুস্থ। এ ভাই, মাছ জন্য অনেক খারাপ লাগছিল, এই জন্যই মনে করলাম মাছ দিয়ে হঠাৎ করে সারপ্রাইজ দেবো। কিন্তু তুই খুশি হইস নি? খুশি হয়েছি, কিন্তু বিদেশে কেউ 3-4 বছর থেকে চলে আসে? এ ভাই, আমি তো আবার যাবানি, এমন তো না যে আমি আর যাবান না। আর মার সাথে কথা বলতে পারতেছি না, ভালো লাগছিল না। এই জন্যই ভাবলাম বাড়িতে একটু ঘুরে যায়, মন টন সাঙ্গা করে আবার যাই কাজ করবানে। এই জন্যই তোকে না বলেই চলে আইছি। আরে যাবিনি সে নাই বুঝলাম, তা আসতে যদি টাকা লাগে না? আর কয়দিন থেকে তারপরে আসতিস। আরে যাক, চলে আসছিস, এখন কি করা? চল ঘরে চল। ভাই, আমাদের কাজ সব শেষ হয়ে গেছে। আরে ছোট নায়ক যে, কাকা ভালো আছেন? ভালো তো আছি। কিছুদিন আগে তোমার মাটা যে মারা গেল, তখন তো বিদেশতে আসলে না, এখন আইসাও বিদেশতে। কি ছেলে তুমি? হে ভাই, কি করছে ইনারা? যা করছি সত্যিই করছি। এই চাচা, এই চুপ, যান যান বাড়ি যান, টাকা পাঠাই দিবানে। এই চাচা দাঁড়ান, কই যাবে? আর কি চুপ করতে করছাও? চাচা কি হয়েছে আমার মার? ঠিকই তো করছি, তোমার মা তো 2 মাস আগেই মারা গেছে। এতদিন তো কবরে বাসও পুষে গেছে, আর তুমি জানো না? এ ভাই, ওনারা যা করছে সত্যি কথা। আমার মা আর বাইসে নেই কাকা, আমার মা আর বাইসে নেই। আমরা কি তোমার সাথে মিথ্যা কথা বলতেছি? আমরা নিজ হাতেই তো তোমার মারে দাফন করে আসলাম। বাবা, তোমার বিশ্বাস নাই? তোমাদের কবরস্থানে তোমার বাপের কবরের পাশেই দাফন করেছি, তুমি যে দেখে আসতে পারো। এ ভাই, এ আমার মা কই? এ ভাই, এ আমার মা কই? এ ভাই, আমার মা কই? আমার মা, তুই আমার নামকে কবর দিলি কেন? এ ভাই, আমার মা কই ভাই? মা দেখবো আমি। এ ভাই, এই কাজটা তুই কি করে করলি? আমি তোর আমার মার কথা জিজ্ঞাসা করি, তুই আমার কইস নে। কইস অসুস্থ রয়েছে, মার ফোন নষ্ট হয়ে গেছে। এদিকে তুই একা একা মার দাফন করতে আইছিস, ওই কবরে ফেলাইতে আইছিস। এ ভাই হে, আমার মার কোন জায়গায় দাফন করিস? চাচা, আমার মার কোন জায়গায় দাফন করিছেন? এই মন পাগলামো করিস নি। তুই নতুন বিদেশে গেলি, তা মা অসুস্থ থাকা অবস্থায় আমার কইলো যে হচ্ছে তোরে যেন না কই, তোর ভবিষ্যৎ যেন নষ্ট না করি। এই জন্যই তোরে কিছু কইনি। 1,000 টাকা খরচ করে বিদেশে গেছিস, এখন তুই তোর ভবিষ্যৎ না গুছাই আসতে পারিস। এই জন্যই মা কয়েছে তোরে কিছু না করতে। তাই বলে তুই আমার মার মৃত্যুর খবর আমার দিবি না? এই ভাই, প্রবাসীরা বিদেশ গেলে কি তাদের পরিবার থেকে এইভাবে আলাদা করে দেয়, এত দূরে ঠেলে দেয়? আমার ভিডিও কল দিয়েও তো তুই একটু দেখা দিতে পারতিস চেহারাটা। এ ভাই, প্রবাসীরা কি মানুষ না? আমাদের মরা মায়ের, আমাদের আত্মীয় স্বজনের মরা মুখটা দেখার অধিকারও কি আমাদের নেই? আমরা প্রবাসী বলে কি আমরা সব দেশে ফেলাইতে চলে গেছি? আমাদের পরিবার নেই, আমাদের আত্মীয় স্বজন নেই। এ ভাই, প্রবাসী যারাই যায় তাদের জীবনটাই কি এরকম? সব প্রবাসী কি তার পরিবার থেকে আলাদা হয়ে যায়? আমরা যেই এই দেশেরই, সেই কি তোরা আমাদের পর করে দিস? আমাদের তো কত কষ্ট করে প্রবাসে থাকা লাগে। আমি যতদিন অসুস্থ থাকিছি, চটপট করেছি, আমি আমার মার কথা চিন্তা করেছি। আমার মা যখন আমার সাথে একটু কথা কয়েছে, আমার কয়েছে ওষুধ খাতি, এই করতে, এভাবে চলতি, আমি সুস্থ হয়ে গেছি। এবার এই 2 মাস হতে গেল আমার মা মারা গেছে, তোমার কোষ নি। এখন যদি আমি তোর কাছে জবাব চাই আর মা আর আমি দেখবো, তা তুই দেখাতে পারবি? আমার ওই মার মুখটা আমি দেখবো, দেখাতে পারবি? এ ভাই, প্রবাসে গেলে টাকা উপার্জন করা যায়, কিন্তু ওই টাকা উপার্জন করাতে যে তুই আমার মার শেষ মুহূর্তটুকু তুই আমার কাছ থেকে কেড়ে নিলি। এ ভাই, আমি আসতেই পারতাম না, কিন্তু তুই আমার একটু ভিডিও কলে দেখাতিস, আমি তোরে কোনোদিন ক্ষমা করতে পারবো না। আর আমার মতো সকল প্রবাসী তোদের মতো দেশে থাকা মানুষদের ক্ষমা করতে পারবে না।
যারা দেশে থেকে প্রবাসীকে কষ্ট বুঝিস নে, প্রবাসীকে ইমোশন বুঝিস নে, প্রবাসীকে যে পরিবারের প্রতি ভালোবাসা এর মূল্য বুঝিস নে, তোরা শুধু নিজে গেটটাই বুঝিস। এ ভাই আমি আমার মার কবর না দেখে আমি ঘরে ঢুকবো না, তুই থাক। দাঁড়া, যাস না ইমন, দাঁড়া ভাই দাঁড়া। প্রবাসী এক অদ্ভুত যন্ত্র, যে যন্ত্র মানুষের প্রয়োজনে আসে, মানুষের সকাল্লাদ পূরণ করে, আবার অনেক মানুষ ব্যবহারও করে ইচ্ছা মতো করে। কিন্তু দিন শেষে এই যন্ত্রটার যত্ন নেওয়া হয় না, এই যন্ত্রটার খোঁজ কেউ নেয় না, আর দিবেও বা কেন? প্রবাসীরা তো মানুষ না, যন্ত্র। কিছু টাকার বিনিময়ে আরেক দেশে ভাড়া খাটতে পাঠানো হয়, আর যখনই দেশ ছেড়ে পরিবার ছেড়ে আরেক দেশে যায়, তখন থেকে ওই মানুষটাকে মৃত মানুষের মতো ভুলতে শুরু করে ভাই। শুধুমাত্র মাস শেষে কিছু টাকার জন্য মানুষটাকে মনে করা হয় বড় ভাই, ছোট বোনের সকাল্লাদ পূরণ করার সময় মনে করা হয়। তাছাড়া ওই মানুষটা অসুস্থ থাকলো, না খেয়ে থাকলো, এর খোঁজ কারণ নেওয়ার প্রয়োজন পড়ে না। হায়রে প্রবাস জীবন, মাস শেষ মুখ, বাবার শেষ মুখ, আত্মীয় স্বজনের শেষ বেলায় শেষ মুখটুকু দেখার মতো ভাগ্য এদের জোটে না। আমি মনে করি প্রবাসীদের মতো দুঃখী আর প্রবাসীদের মতো হতভাগা এই দুনিয়ায় কেউ নাই। কি মনে করেন আপনারা? একটা ছেলে প্রবাসে যাচ্ছে, তার অনেক খুশি লাগতেছে। যে পুরুষটা প্রবাসে যায় সেই জানে তার পরিবার ছেড়ে যাইতে কতটা কষ্ট হচ্ছে, কিন্তু সে বলতে পারে না, কাঁদতে পারে না, কারণ বাপ মা যদি তার চোখের পানি দেখে তাহলে বাপ মা কষ্ট পাবে। কিন্তু ওই হতভাগা পুরুষ নিজে কষ্ট বুকে চাপা নিয়ে ওই প্রবাসে চলে যায় বাপ মাকে ভালো রাখতে, পরিবারকে ভালো রাখতে। কিন্তু দিন শেষে তাদেরকেই ঠকানো হয়, দিন শেষে তাদেরকেই মূল্য দেওয়া হয় না। এভাবেই চলতেছে হাজারো প্রবাসীর জীবন, পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে প্রবাসী। তাই এই ভিডিওটা যারা যারা দেখতেছেন আমি তাদের বলতে চাই, আপনার বাবা, আপনার ভাই, আপনার পরিবারের যে কেউ প্রবাসে থাকলে তাকে গুরুত্ব দেন সময় থাকতে। দেখেন ওরা অনেক কষ্টে থাকে, অনেক একাকিত্ব বোধ করে, ওদেরকে পারলে একটু সময় দিয়েন, দূর থেকে ভালোবাসা দিয়েন। ধন্যবাদ।